আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার? সবাই কেমন আছেন? চলে আসছি অনেকগুলো মেহেদি নিয়ে। ক্যাপশন দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমি কি বানাতে চলেছি। তো চলেন শুরু করা যাক। তবে তার আগে বলে নিচ্ছি আমার এই সুন্দর নেলসটা আপনারা পেয়ে যাবেন গ্ল্যাম স্টুডিও বাই আফরোজ এই পেজটাতে। সো আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা মেহেদি আমরা কেটে নিব। কেটে মেহেদির কোণ থেকে মেহেদিগুলোকে বের করে একদম সুন্দর মতো আমরা এই বাটিতে নিয়ে নিব এবং প্রত্যেকটা মেহেদি আমি সুন্দরভাবে বের করে নিয়েছি। এবং এই পোর্শনটা আমি একটু ফাস্ট করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। আসলে এখানে তো সেম কাজই, এজন্য আমি এভাবে করে নিয়েছি। সো যাই হোক আমাদের কাজ শেষ। তো চলেন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। সেটা হচ্ছে এই যে এই কলমটা, এটা হচ্ছে মূলত একটা ম্যাজিক পেন যেটা দেখার জন্য হচ্ছে গিয়ে লাইটটা অন করতে হয়। সো খুবই সুন্দর এই জিনিসটা, আমার বোন রিকোয়েস্ট করেছিল দেখানোর জন্য, তাই দেখিয়ে দিলাম। আসেন তাহলে আমরা কাজে চলে যাই। তো এখন আমরা অল্প অল্প করে পানি দিয়ে নিব। এইটাতে স্প্রাইটের বোতলে পানি আছে ভাই, আমরা বাঙালি, আমরা স্প্রাইটের বোতলে পানি রাখি। সো একবারে সব পানি দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানি দিবেন। তবে আপনার যদি চোখের আন্দাজ থাকে তাহলে আপনারা একবারে পানি দিয়ে নিতে পারেন। তবে যাদের নেই তারা অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করবেন। অল্প অল্প করে আমরা কিন্তু অনেকবার পানিটাকে মিশিয়ে নিব যাতে একটা লিকুইড পেস্ট হয়ে যায় এবং আমাদের পেস্টের মধ্যে যাতে কোনো দানাভাব না থাকে। না হলে কিন্তু যখন আমরা কোন বানাবো তখন আমাদের মেহেদির ডিজাইন দিতে অনেক অসুবিধা হবে। দেখেন আমি কিন্তু মিক্স করতে করতে অনেক লিকুইড একটা পোর্শনে চলে আসছি, আরও লিকুইড হবে এই মেহেদিটা। সো এখন আমরা একটা মগ নিয়ে নিব, এটা পানি খাওয়ার জন্য না। এখন আমি এটার মধ্যে পাইপিং ব্যাগ ঢুকিয়ে নিব। পাইপিং ব্যাগটা দেওয়ার কারণ হচ্ছে এটার সাথে মোজা যাবে। এখন আমি এটার ভিতরে একটা মোজাও দিয়ে নিচ্ছি। মোজা দেওয়াটার কারণ হচ্ছে যে মেহেদিটাকে আমরা স্ট্রেইন করব যাতে মেহেদির মধ্যে কোনো দানা ভাব না থাকে। বাকি অংশ পরের ভিডিওতে দেখানো হবে। সবাই ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।